হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তো বলেইছিলাম যে সন্ন্যাসীতলার মন্দির নিয়ে একটা লং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমার কিছু সমস্যার কারণে ভিডিও বানাতে দেরি হয়ে গেল। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি পুচকাকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য। তো পুচকাকে দেখে মনে হচ্ছে ও খুবই শান্ত, কিন্তু মোটেও ও শান্ত না। ওর শরীর খারাপ ছিল দেখে ও একটু শান্ত হয়েছিল। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে। যেহেতু পুচকাকে দিদি কোলে নিয়েছিল, তাই আমি ফুলের সাজিগুলো ধরেছিলাম। তোমাদেরকে হয়তো আগেও আমি বলেছি, এই মন্দিরে আমি প্রত্যেক বছরই আসি পুজো দেওয়ার জন্য। আর যেহেতু আমার সামনেই ডিএলএডের পরীক্ষা, তাই আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারেই চলে এসেছি, নয়তো পরে আর আসাই হতো না। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই কিন্তু এই মন্দিরে মেলা হয়। আর এই মেলার মধ্যে ছোট ছোট অনেক দোকান বসে, তোমরা দেখতেই পারছো। প্রথমেই আমি চলে গিয়েছিলাম পা ধুতে। তো এখান থেকে পা ধুয়ে তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে কিন্তু একটা কুয়ো আছে, যেখান থেকে শুদ্ধ জল নিয়ে ভোলে বাবার মাথায় ঢালতে হয়। তো আমরাও নিয়ে নিয়েছিলাম। আর শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরেই আমাদেরকে কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আর এটা হলো মন্দিরের উল্টো সাইডটা, যেটার পাশে একটা পার্বতী মন্দিরও আছে। এই যে এটা হলো পার্বতী মন্দির। আর প্রত্যেক বছরই আমি এই মন্দিরে যাই, কিন্তু প্রচণ্ড গরম থাকে। কিন্তু এইবার দেখো, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর এই মন্দিরে আমার একটা বান্ধবীও এসেছিল, যে রিলস করতে সবসময় ব্যস্ত থাকে। আর এই দেখো, এখন ও রিলস করছে। আর হঠাৎ করে এই রৌদ্র চলে আসলো, আর রৌদ্রের মধ্যে ও কষ্ট করে ওর দিদিকেও রিলস বানিয়ে দিত। তারপরেই ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। আর ঝড়ো হাওয়ার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ব্যাপারটা কিন্তু দারুণ ছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।